আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। তো আজকে আমাদের সামনে আছে হচ্ছে গ্যালাক্সি A36, বর্তমানে গ্যালাক্সির অন্যতম লেটেস্ট একটা ডিভাইস। আজকে আমরা এই প্রোডাক্ট আনবক্সিং করব, ভিতরে কি কি আছে সেটা দেখবো, পাশাপাশি কিন্তু স্পেসিফিকেশনস, আপডেট, প্রাইস সবকিছু নিয়ে কথা হবে। তো আজকে আমাদের যেই প্রোডাক্টটা সেটা আজকে স্পন্সর হচ্ছে অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড, যাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট 2, শপ নাম্বার 2, এবং আপনারা কিন্তু বেসমেন্ট 2 তে আসলে তাদের দোকানটা পেয়ে যাবেন। তো আমরা কথা না বলে সরাসরি আনবক্সিং এ চলে যাই আর দেখি ভিতরে আসলে কি কি আছে। দিস ইজ গ্যালাক্সি A36 5G। তো আনবক্সিং করা যাক। আনবক্সিং করলে আমরা সবার আগে ডিভাইস পেয়ে যাবো। ডিভাইস আমরা পরে দেখাচ্ছি। ভিতরে যেহেতু পাতলা বক্স, তাহলে কিন্তু আমরা চার্জার পাচ্ছি না ভিতরে আমরা সবার আগে পেয়ে যাবো সিম ইজেক্টর পিন। পাশাপাশি কিন্তু এই পাশটাতে যদি দেখি তাহলে কিন্তু আমরা কিছু ডকুমেন্টেশন পাচ্ছি, আর হচ্ছে টাইপ সি কেবল, টাইপ সি টু টাইপ সি কেবলটা পেয়ে যাবো। এন্ড ফাইনালি হচ্ছে আমাদের এই গ্যালাক্সি A36 ডিভাইসটা। সাইডের যে বডি আছে সেটা কিন্তু পুরোপুরি মেটালিক অ্যালুমিনিয়াম বডি। সাইডের যে ক্যামেরা, যে এটা বলে কি বলে, সাইডের যে ক্যামেরার যে বাম সেটাও কিন্তু মেটালিক বডি, এবং পিছনে কিন্তু আমরা ফ্ল্যাশ লাইট পেয়ে যাচ্ছি, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ পাচ্ছি। তো আনবক্সিং সবার আগে করে ফেলে, এই যে ডিভাইসটা হচ্ছে আমরা রেপারটা খুলে ফেললাম। দিস ইজ দ্য ডিসপ্লে অফ গ্যালাক্সি A36 5G। সো দেখতেই পাচ্ছেন একদম সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট সহ, মোটামুটি 6.7 ইঞ্চি হচ্ছে ফোনটা ডিসপ্লে সাইজ। মোটামুটি বলা যায় এক হাতে হোল্ড করতে খুব ভালো লাগে, এত বেশি ভারী মনে হয় না। পিছনে গ্লাস বডি পাচ্ছি, IP67 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স পাচ্ছি, যেটা কিন্তু হচ্ছে এই ফোনটার আপনি চাইলে কিন্তু আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন, পাশাপাশি কিন্তু পানিতে ভিজে গেলে কোনো রকম প্রবলেম হবে না। যদি কথা বলি এই ফোনটার যে ক্যামেরা নেই, সেটা কিন্তু হচ্ছে মেইন ক্যামেরা ব্যবহার করা আছে, 50 মেগাপিক্সেলের হচ্ছে মেইন ক্যামেরা এই ফোনটাতে ব্যবহার করা আছে। সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু 50 মেগাপিক্সেলের যে মেইন ক্যামেরাটা সেটা ওপেন হয়ে গিয়েছে। এখানে কিন্তু আলট্রা ওয়াইড আমরা পেয়ে যাচ্ছি, আলট্রা ওয়াইড কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে 8 মেগাপিক্সেলের এবং 5 মেগাপিক্সেল আমরা ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাচ্ছি। মেইন ক্যামেরা যদি আমরা ছবি তুলি তাহলে যদি দেখি ছবির কোয়ালিটি কিন্তু মোটামুটি অনেকটা ভালো আসছে। প্রসেসর পরে দেখেন, কালার টোনটা দেখেন, মোটামুটি কিন্তু অনেকটাই ভালো, ডিটেল কিন্তু ভালো দিচ্ছে। পাশাপাশি যদি পোর্ট্রেটে যাই, পোর্ট্রেটে যে আমরা কিন্তু হচ্ছে 1x এ ছবি তুলতে পারবো, তার মানে কোনো টেলিফোটো লেন্স কিন্তু এই ফোনটার মধ্যে আমরা পাচ্ছি না, 1x পাবো। এখানে কিন্তু এক্সট্রা কোনো লেন্স পাচ্ছি না, যার কারণে কিন্তু 2x বা 3x আমরা পোর্ট্রেটে ছবি তুলতে পারবো না। দিস ইজ দ্য ক্যামেরা অফ পোর্ট্রেট। সো আমরা যদি চলে যাচ্ছি এখান থেকে ফান মোডে আপনি ছবি তুলতে পারবেন নিজেদের মতো করে, কাস্টমাইজ করে, নেটওয়ার্ক সেটিং দিয়ে করতে হয়। পাশাপাশি আমরা যদি চলে যাচ্ছি মোড়ে গেলে আমরা এখানে দেখতে পারবো প্রো মোড, প্রো ভিডিও মোড, নাইট মোড, ফুড, প্যানোরামা, ম্যাক্রো, সুপার স্লো সহ অনেক অপশনস আছে। ভিডিও সেকশনে যদি যাই তাহলে কিন্তু আমরা ম্যাক্সিমাম 4K প্লাস 30 FPS সাপোর্ট পেয়ে যাবো ব্যাকে। সামনে যদি আমরা দেখি, সামনে কিন্তু আমরা 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবো, যেখানে কিন্তু আমরা সেম 4K প্লাস 30 FPS এর অপশনই পাচ্ছি ভিডিওর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে ক্যামেরা এবং ভিডিও মোটামুটি ভালো কোয়ালিটি দিচ্ছে, ডিসপ্লে ভালো কোয়ালিটি আছে। এবার কথা বলা যাক হচ্ছে এই ফোনটার প্রসেসর নিয়ে। প্রসেসর কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 3 একটা প্রসেসর ব্যবহার করা আছে, যেটা কিন্তু মোটামুটি হাই কোয়ালিটির প্রসেসর বলা যায়। সো এটার পারফরমেন্স কিন্তু আমরা জানি মোটামুটি ভালো, অনেক আহামরি কিছু না, বাট মোটামুটি ভালো। সো এই প্রাইস রেঞ্জে যদি আপনি চিন্তা করেন, আরও আনঅফিসিয়াল ফোনে কিন্তু আরও ভালো ভালো ফোনের প্রসেসর পাওয়া যায়। তো এটা কিন্তু আপনি যদি পুরোপুরি গেমিং সেক্টরের দিক দেখতে চান তাহলে কিন্তু না। স্যামসাং কিন্তু ওভারঅল ইউআই এক্সপিরিয়েন্স বা হচ্ছে অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্সকে বেটার করার জন্য কোম্পানি ফোন বানায়, নট গেমিং ফোন। সেই ফোনটা কিন্তু হচ্ছে মোটামুটি আপনি অ্যান্ড্রয়েড 15 পাবেন এই ফোনটার মধ্যে, পাশাপাশি 2 বছরের সিকিউরিটি আপডেট আপনারা এখানে এই ফোনটাতে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো এই ওভারঅল স্পেসিফিকেশন সব কিছু মিলে এই ফোনটার প্রাইস বর্তমানে কত আছে? আগে যখন লঞ্চ হয়েছিল তখন কিন্তু প্রোডাক্টের প্রাইস ছিল 40,000 টাকার অনেক উপরে। বর্তমানে আজকের প্রাইস হচ্ছে 8/128 GB মাত্র 34,990 টাকা, এবং 12/256 GB ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে। 12/256 প্রাইস হচ্ছে 40,990, 8/128 35 আর হচ্ছে 41, অনেক বড় একটা ডিফারেন্স আছে। তো আমি সাজেস্ট করবো যে বেস ভেরিয়েন্ট নেওয়াটাই ভালো। মোটামুটি কিন্তু আপনার র্যাম টাইপ যেহেতু ভালো, সেক্ষেত্রে স্টোরেজ টাইপও ভালো, আপনার কোনো প্রবলেম হবে না। তো মোটামুটি এই ছিল ভিডিও। যদি নিতে হয় তাহলে ঠিকানা মতো চলে আসবেন, ডিসক্রিপশনে সবকিছু দেওয়া আছে। আজকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।